ওগো শুনিছু? আবার তোর কি হইলো রে? ওই যে ওই পাড়া তুফা, তোর কথা শুনতে শুনতে কানবান ঝালে ফেলা হয়ে গেল। ওই পাড়া তুফা কি মরে গিয়েছে? ও মরবি কি করতি? এ? ও মেয়ে বিয়ে দিয়েছে। যাক ভালো ভালো ভালো, কন্যা দেয় বিয়ে দেয় ভালোই ফলে। তোর কি দাওয়াত করিল? আমার দাওয়াত করবি কি করতি? ওরা বিয়ে দইলি না? আমি তো মনে গেল যে এভাবে তুমি কষ্ট তাতে মারা তুমি খানা খাইয়ে আইলে। আমি খানা খাতে যাব কি করতি? হ্যাঁ। শোনো, হ্যাঁ, বলো, বলো। মেয়ে বিয়ে দি হ্যাঁ। ভোর বংশ একদম খাইয়েছে। তা তো খাবে, তা তো খাবে। খাওয়ার পরও 8,000 টাকা লাভ হয়েছে। তা তুমি আমার ছেলেটা মুসলমানে দাও না কে? গোষ্ঠীর লোক আবার ডকুইতে করবে। কি করলি? তোর ছেলে মুসলমান দেবো মানে? আমার মনে হয় বিয়েল বেড়াতে হেতে। এই যাইরু চুপ কর কিন্তু। দুর্যোগ কত বড় অশান্তি, তাহলে চিন্তা করো। ও সলের মুসলমান দিবি, অত সল মুসলমান দিবি কে রে? আসুন, তুফার গল্প তুলে ফেলি না। তুফার আত্মীয় শুনুন, সব বড় বড় লোক আত্মীয়। কেউ 1,000, 1,500, 2,000 কিন্তু ওইতে কইতেছে। আর তোমার যে আত্মীয় সবই তো ভ্যান চালায়। তুমি খানা করতে গো আমার। আগো তাকে বাড়ি আসো গো। ও তাকে খিদা রে। ওর বাবু চাচার সাথে কি করে কথা কথা তাও তুমি যাবে না? ও চাচা ভালো গো। হ্যাঁ ভালো। আইসো আইসো। আগো কি বিষয় নিয়ে আলোচনা করছো আগো? তুই ঘরের মধ্যে রে। থাক না, সমস্যা কি? না বাবু, ঘরের মধ্যে যাক। না বৌমা থাকছে, সমস্যা কই? না ঘটনা হইলো বাবু, ওই যে তোমার বৌমা, হ্যাঁ ওই ছেলেটা মুসলমান দেওয়ার কথা করছিল। মুসলমানি দিল, সেটা ভালো কথা। না গো, আমি খানা পিনার মধ্যে নেই বাবু। খানা পিনা করতে তোমার সমস্যা কি? না রে বাবু, একবার দুই ছেলে মুসলমান দিয়ে একবার বড় করে খানা করে আমার সব শেষ হয়ে গিয়েছে বাবু। তুমি অত টেনশন করছো কাকু? টেনশন করবো না, খানার মধ্যেই আমি নেই বাবু। আরে বাবু খানা করতে তোমার গোস্তর টাকা লাগছে না, তাহলে তারপরে দই টাকা লাগছে না, তাহলে কেমন দেশে সে সবই বাকিতে পাচ্ছ। খানা শেষ হওয়ার পরে টাকা দিয়ে দিবা। আরে ও কিন্তু ঠিক কথাই কইছে। তুমি কিন্তু মুসলমানটা দিয়ে দাও। আব্বা হ্যাঁ, মুসলমানি দাও। দেখ সকলি যখন এত ভিডিও করছে, আর কোটা ভুড়ি মুড়ি যদি আমার কাছে থাকে, সে তো 3-4 দিন বাইন্দে খাওয়া যাবে না। শত শতবার চাচার নিষেধ করলাম, চাচা তুমি খানা পিনার ভিতরে যাইও না, কিন্তু চাচা তা শুনলো না। আমার 2 টাকা লেবে যাবো, সে লোক গেল কোনে। এ দয়ালা ভাই, হ্যাঁ, আমি চাচা, তো বস্তু দিতে বুঝি। চাচা, মারাত্মক বস্তু। তাই চাচা আইয়াছেন? হ্যাঁ, হ্যাঁ। আরে টাকা পয়সার খবর কি রে? ও কথা আমি আর কিছু বলছি না। কে না, কি আছে? মানুষের কথা কি আর বলবো, আর বলতে ইচ্ছা হয় না আমার। তোর প্লেটে তো টাকা দেখছি রে, কি হইলো রে? সিরিয়াল দেখো তো একটু, কত সিরিয়াল দেখবো মানে টাকা কি পকেটে থুসি নাকি করলি নাকি? এই দেখো, এই দেখো, হ্যাঁ? এই জন্য তো আমার এখানে আসতে ইচ্ছা হয় না। আরে হইলো টাকা হইলো কি? আল্লাহ রে, এত এত সন্দেহ করলে কি করবো আমি? ওরে টাকা হইলো কি সেটা কয়া, সন্দেহ করছে কি তোর? আমি নকুদের টেবিলে বসবো না, তারপরে জোর করে আমার বসি না এখন। মহা যন্ত্রণার টাকা কি হইলো রে? চাচা, দই গোস্ত আলা বাড়ি ফাড়া এসে বসে রয়েছে। হ্যাঁ। তাকে টাকা দিতে হবে। চাচা হ্যাঁ, আমি কিছু বলছি না, তুমি এই যে খাতাটা দেখো তো বোঝা যাচ্ছে কি অবস্থা। এই খাতাটা দেখো তো খাতায় তো দেখছো 59 জন খাইয়াছে, তো টাকা তো 50-60 বেশি দেই রে। 69 জন সিরিয়াল। হ্যাঁ, তো তাই তো দেখছি। তাতে টাকা দিয়ে 39 জন, 39 জন টাকা দিয়েছে, আর বাদ বাকি লোক টাকা দিদি কে? 20 টাকা 15 টাকা করে দিয়েছে। আর ওই যে এইটা কিডা? পাহাড় গাছ ছেলে মান্নান মান্নান কি করেছে? মান্নান কইল কি টাকাটা আগামী হাটে দিয়ে দেবো। আগামী হাটে দেবে? হ্যাঁ। বাবা এতে বাড়ি খানা খাইয়াছে নাকি আগামী হাটে দেবে? আমার বাড়ি দই গোস্তলা বসে রয়েছে, আগামী হাটে টাকা দেবে? আর এইটা বক্কার বকার কি করেছে? বক্কার কাছে আমি পাট বেচতে পারিনি, পাট বেচতে পারিনি, পাট বেচা শিখিয়ে দিবান দাঁড়া। হ্যাঁ। আর হারুন কি করেছে? হারুন কাছে ধান ভিজে। ধান ভিজে? ভালো। আর কবির আবার কবির কি কবির বলে করেছে? গরু বেচতে পারিনি, তাই তো আর টাকা মাকা দিইনি। ও ভালো। এখন আর কি করবো। আর এই যে আলম আলম কি করেছে? বলছে যে বাড়ি পা যাইছে না, একটা বাঁশ কেটে দিয়ে দিবানে। বাস দিতে আছে? হ্যাঁ, বাঁশ দিচ্ছে। বাস দিতে আছে? আব্বা আমাদের তাতাতে শুধু তোর টানাচ্ছে না, আমারও চলে ভুলে যাচ্ছে রে। জীবনে মানুষ বেঁচে তা খুব করেছে, আর করতে পারবো না। এই কি করতো? বাবা গাডার, কি করতো? ঘরের টেপ পাইরে নিয়ে আই টানতি। ঘরের টেপ পাইরে নিয়ে আয়, লোক সিরিয়ালে দাঁড়ান কর। আব্বা হ্যাঁ? তে পানি তেই দে। হ্যাঁ, লোক সিরিয়ালে দাঁড়ান করে কেটে আচ্ছা, জি। লোক সিরিয়ালে দাঁড়ান কর, পেট মেপে পয়সা নিবি। খাওয়ার আগে একবার মাপবি, খাওয়ার পরে একবার মাপবি। ইঞ্চি 10 টাকা। কিটিক করো না, কিটিক করো না। কিটি কিটি কেমনি আসছে চাচা? আমার জলিয়ে ভুলিয়ে যাচ্ছে। তোমার যা হয় তুমি তাই করো। হে চাচা, হ্যাঁ, জীবনে কত কিছু শুনলাম চাচা তোমার পাশে থেকে, আমি আর কব না। এই মানুষের বিবেক আছে রে, মানুষের বিবেক আছে। হ্যাঁ, তুই এখন তো 39 জন লোক খাইছিস, তোর থালে এখনো টাকা নেই। তো এক কাজ করবো, আর এক কাজ করবো, তুই দাঁড়ান কর। দই গোস্তলা টাকা তুই বসে রয়েছে, আমার মান সম্মান থাকবে না রে। তো এই সমস্ত লোকে দান করাবো? সবাই দাঁড়ান করা হে। দাদা কোনো কুটুম নেই আমার। ওই সামনে দাঁড়ান। এ বাবু, আমি দয়ালা বাবু। আরে ভাই দয়ালা তাই কি তাও এই দাঁড়ান। আমার টাকা দাও, আমি চলে যাই। আমার একটা আরে লাইনে দয়ালা এই
সামনে দাঁড়া। সামনে দাঁড়া। আজকে একটাও সাইডে সামনে না। আচ্ছা সরে। হ্যাঁ এই তুই খাতা কলম ধর। ধরলাম। আমি মাপবো, হ্যাঁ। তুই লিখবি। শালার মানুষ দেখি কোনে যায়। এই সোজা হয়ে দাঁড়া। দাঁড়ালাম। হ্যাঁ। এই তোর নাম কি? আমার নাম থদ্দুর। শব্দুল। হ্যাঁ। পেটের বেড় এই তো ধর একাইছে। ধরলাম। হাতে ধরিস। ধরেছি। পেটের বেড় 32 ইঞ্চি 4 সুতো লেখ। 32 ইঞ্চি 4 4 সুতো। সুতো। হ্যাঁ হ্যাঁ 4 সুতো। এই আচ্ছা তোর নাম কি যেন খালি? আমার নাম শব্দুর। শব্দুল। ভালো কথা। হ্যাঁ। এই খাই আই। স্লিপ স্লিপ দেবো? তো হারাই না। আচ্ছা, ঠিক আছে। স্লিপ দিয়ে দে। স্লিপ না ধর। এই দাঁড়া। চাচা হ্যাঁ এই শোন। এই তোর নাম কি? বাবু মহিরদ্দি। মহিরুদ্দি। সোজা হয়ে দাঁড়াও বেকা খা। আমি তো সুজা আছি বাবু। এই কাছে জি সোজা হয়ে দাঁড়াত কো। এই এই শোন। বডি সোজা কর। বড় সোজা করে দাঁড়া। এই কাছে জি লেখেক। কাছে তাই তো লেখেক। হ্যাঁ চাচা 35 ইঞ্চি 2 সুতো লেখ। 35 ইঞ্চি 2 সুতো, হ্যাঁ। আচ্ছা এই লেখা। স্লিপ নিয়ে যা। খাই আই। যা। স্লিপ তো হারাই না রে। ভাই জানো স্লিপ কাছে রেখে দিয়েন হ্যাঁ বাবু এ তো বাবা বাবু খানা তো বাবু কুরদিন আমি খাই থাকো। কোনো কথা কবি নে। কথা তো কথা কা যা কই বাড়ির ফারে আইছি যা করব তাই মানে হ্যাঁ। নিবি। কে আর আমি বুঝতে পারলাম রে বাবাটা। এক কথা আরে আর ভালো খানা লাগে বাবু আমি বহুত খাইছি কিন্তু আমি তো মাইকে খানা বাবু জীবনে ভাই যা খাই রে, থাকো। তুই যা তো খেয়ে দিন যা দিন আগে খাই আই খাই আই। এ বাবু আমাকে বাপু তোমার মা তোমার বাপ না মানে তুমি কি জানো তো না মনে করো তুমি দই দেশটা কি হে হ্যাঁ। তোমারও বাপু। এবার কি আসি এখানে চাচা আমি সাথে খানা ঠিকই আছে। জীবনে আমার লোক দেই নেই। কাইছে জি তোর শ্বশুর কিন্তু আসবে, তোর শ্বশুরের জন্য বাদ না পড়ে রে। চাচা হ্যাঁ হাজার হলো আমার শ্বশুর কোনো কথা হবে না। তোর শ্বশুর যদি মাফ করে তোর দই বের করে মাপবো। আচ্ছা হোক তো এই তুই এদিকে আয়। আচ্ছা কও। তোর নাম যেন কি ছিল? আমার নাম সাবু। সাবু। এ কত ছিল রে? ও তো খাইয়ে 26 ইঞ্চি 4 সুতো ছিল। 26 ইঞ্চি 4 সুতো 9 সুতো ছিল 26 ইঞ্চি 4 সুতো ছিল। হ্যাঁ, ঠিক আছে আচ্ছা এই দে তুই 100 টাকা দে। 100 টাকা দেবো মানে আরো 2টা ঘুরিয়ে দাও। কে 2 টাকা ঘুরিয়ে দেবো কে? আমার 200 কম পড়ে আছে। খসা টাকা নেই, সামনের দিন সাইজে নিস। তুমি কি করে ভাইবে তোমার বাড়ি আর খানা খেতে আসবে জীবনে? তোরাই বাকি করে ভাবলি জীবনে আমি খানা করবো হারে। মনে থাকলো। মনে থাকলো মানে যা এদিকে আয়। এদিকে আয়। এই ওরে বডি ঠিক কে দাও আমি তো হুম মেলাই খাইছি রে। খাইছি তো। খাইয়েছি তো দেখো দিনই এই এ তো আসছে না রে, পেটের বেড় আইতেছ না টেপে। টেপ তো ছোট হয়ে গেছে এক কাজ কর, হ্যাঁ চাচা ওর নলির মধ্যে হাত ভরিয়ে দে। দেবো হাত ভরিয়ে দিয়ে বমি করা, ওইটা ধুয়ে ফেলে লাল বিটানি বিলে চালিয়ে দে। এদিকে আয়। হ্যাঁ সোজা হয়ে দাঁড়া। তোর নাম যেন কি ছিল রে? আমার বাবু মহিরদ্দি। মহির এই কেটে দেখ তো 35 ইঞ্চি 2 সুতো ছিল না? 2 সুতো আরে খাইছে জি আজব ব্যাপার তো। এ তো খাওয়ার আগে ছিল 35 ইঞ্চি 2 সুতো। হ্যাঁ আরে খাইও দেখছি 35 ইঞ্চি 2 সুতো। এই তুই খালিটা গেল ওখানে, তুই খালিটা গেল ওখানে, সেই কথার উত্তর দে। এই, এই কেটে দেখ তো কি হইলো। আমার চাচা তো কটুক চালু তার তো 4 গুণ চালু ইরা কে কি হইলো? চাচা হ্যাঁ? আমি কিছু করছি না, তাকাও ওই পার দিকে তাকাও কি পড়ছে দেখেছো আরে পিঠ হইছো আরে আরে তাই তো রে আয় সর্বনাশ। আরে বাপরে বাপ। হ্যাঁ? এই তুই কত বড় দুর্নীতি আছে। আরে বাপরে বাপরে বাপ। ও তাকিয়ে দেখছে যে টেম দিয়ে পেট পেয়ে পয়সা দিয়ে হয়, তারপরে সারা হারাম দাদা করিয়াস কি দেখ ভাত না খেয়ে পলিথিনের মধ্যে বেঞ্চস। এই ভাত পাস নে হ্যাঁ ওরে বাবু তোমারে বাবু এই মার অপমানি করতেছো। তোমাকে না আমি রীতিটা ফেলাম না গো। কোন নীতির মধ্যে নেই। কি রীতি এই কাছে? হ্যাঁ ভাই হ্যাঁ, সরি চাচা আপনার চোখ দেখলে আমার আসলে এলোমেলো হয়ে যায় সব বুঝতে পেরেছি। কাছে জি। ওর পায়ে দড়ি বাঁধ। দড়ি বাঁধবো। পায়ে দড়ি পায়ে দড়ি বাঁধবো? বাঁধে ওর কাছে ঝুলিয়ে থো। কোন ছেলে বাবু খাচ্ছে?